শ্রেণী সংগ্রামের বার্তা দিয়ে এবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মনগর মহকুমা কমিটির সম্মেলনের আয়োজন। আজ সিপিএম ধর্মনগর মহকুমা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নবম ধর্মনগর মহকুমা সম্মেলন এবং এই সম্মেলনকে কেন্দ্র করে বিশাল প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে আজ উপস্থিত ছিলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য ও রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার বক্তব্য, তিনি শ্রমজীবী মানুষের উপর চলমান অর্থনৈতিক ও সামাজিক আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। জিতেন চৌধুরী তিনি বলেন যে শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠিত হওয়ার বিকল্প নেই। প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন গৌতম মজুমদার এবং তার বক্তব্য শ্রমিক শ্রেণীর দাবি দেওয়া মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন এবং সরকারকে শ্রমিক বান্ধব নীতিমালার আহ্বান জানান। কি রয়েছে গোটা বিষয় নিয়ে বিরোধী দলনেতা কি জানিয়েছেন, শুনুন। শ্রমিকরা হয়তো বা আপনারা নিজেরা ভাবতে পারেন বা অন্যরা এরকম ভাবে দেখতে পারেন, আরে তারা তো সাধারণ মোটর শ্রমিক, ট্রাক চালক, জিপ চালক, ট্রেন চালক বা জাহাজের নাবিক, মানে যারা চালক আছেন হয়তো বা নাম ভিন্ন ভিন্ন, কাউকে পাইলটও বলে, ড্রাইভারও বলে, চালকও বলে। কিন্তু একটু উপলব্ধি করুন, একটু অনুমান করুন, এই শ্রমিকরা যদি সেই মহারাষ্ট্রের নাসিক থেকে, যেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি উৎকৃষ্ট যে পেঁয়াজ বা কালো আঙ্গুর আরো অন্যান্য জিনিস উৎপাদন হয়, ট্রাকে করে বা রেলের বগিতে করে যদি সারা দেশে না নিয়ে যায়, নৌ বন্দরে নিয়ে যদি ফেলে বিদেশে রপ্তানির জন্য পাঠায়। আপনারা শুনলেন পলিট ব্যুরো সদস্য অর্থাৎ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং সমাবেশে আজ উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সম্পাদক মানিক সাহা। তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সিপিএম নেতৃত্বাধীন এই সমাবেশে ধর্মনগরের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক শ্রমিক ও সমর্থক উপস্থিত ছিলেন। শ্রমজীবী মানুষের ঐক্যই শ্রেণীর সংগ্রামের শক্তিশালী অস্ত্র, এই বার্তায় যেন আজ প্রতিধ্বনিত হল আজকের সম্মেলনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।